খবর একবার আর মা মারা গেছে। কে মারা গেছে? কথা কয় না। এবারে জীবনে নামাজ টামাজ পড়ে না, মায় মারা গেছে। 3-4 দিনে বিড়ি আইসিউত আসিল। তে হাসপাতালের বারান্দাত ঘুমাইছে। এই হাসপাতালের বারান্দাত ঘুমাইয়া তার মায় যখন মারা গেছে লাশ লইয়া আইছে বারেরা লাশ লইয়া আইনেছেরা যখন ঢুকাইছে ফজরের টাইমে আইয়া ঢুকছে। তে দিছে ঘুম, সারাদিন তে ঘুমাইছে। খেয়াল করে দিকে সারাদিন তে ঘুমাইছে। জুহরের পরে হইল জানাজা। মাই কি হয়েছে? তে ফাল দিয়া ঘুমে তুলছে, গোসল করিয়া তে জানাজাত গেছে। জানাজাত যাওয়ানোর পরে জানাজার ভিতরে আল্লাহু আকবার আছে কয়বার? সকলে জানে না। কয়বার? জানাজার ভিতরে আল্লাহু আকবার কয়বার কোন লাগে? খুব মন দিয়ে শুনেন, মাসালা শিক্ষা জানে। তো প্রথমবার যখন আল্লাহু আকবার কইব এরকম হাত আলগি দেওয়ান লাগেনি। এটারে কয় তাকবীরে তাহারিমা। এটারে কি কয়? তাকবীরে তাহারিমার সময় আল্লাহু আকবার কইয়া সেটা জানাজার নিয়ত বানছে। এরপরে আল্লাহু আকবার আছে আরো কয়বার? কথা কয় না। এই ছেলে, এই কইসাও তুমি তামাশা করতে হয়েছে মাফি ভাই। কে হেঁটেছে কীর্তি চোখ সালে ঘুমাইবি। আমার দিকে চাইতে হন কথা কইতেছি, এত মেহনত করে না হকলে না বুঝলে তো কথা কয়াম কারলে গিয়া। জানাজার ভিতরে আল্লাহু আকবার আছে মোট কয়বার? তো ফয়লার বার আল্লাহু আকবার করে নিয়ত বন্ধন লাগবে। এর পরের 3 বার এই আল্লাহু আকবার করবো, কিন্তু আতালগি দেওয়ান লাগবো নি। কথা বলে আতালগি দেওয়ান লাগবো নি। তো তে জীবনে জোহরের নামাজ পড়ে না, ফজর পড়ে না, তারপরে গিয়া তারাবি পড়ে না, তারপরে গিয়া জমা পড়ে না, ঈদের নামাজ হতে পড়ে না। হেতে জানাজাত গেছে, তে কি জানাজার নিয়ম জানে? কথা বলে নিয়ম জানে? তে তো আর জানাজার নিয়ম জানে না। তো যতবারে ইমাম সাহেব আল্লাহু আকবার কয় তে এতবারে আতালগি দেয়। তো লগে বুড়া বেড়া আছি, জানাজা শেষ হয়েছে পরে তারে ধরে বসে, তুমি কি জানাজার নিয়ম কানুন জানো না? তুমি এই যতবার আল্লাহু আকবার আতালগি দেও কিন্তু এটা নিয়ম হইল ফয়লার বার আলগি দেওয়ার বাহি 3 বার ধরে রাখ, তুমি হাই আতালগি দিছো কিন্তু। তে মনে মনে করে লেগে তো আইন যাই আইসি ফয়লার দিনে দমক এরকম কত আল্লাহু আকবার আইব হ্যাবলা কেড়ায় আতালগি দেয় দেখা যাবে। তো আশায় আশায় নিচ্ছে। এর সপ্তাহখানেক পরে হইল ঈদ। কি কথা বলে? কি ঈদের নামাজের ভিতরে 2 রাকাত নামাজ ও বেশি আল্লাহু আকবার আছে 6 বার। কয়বার? এইটার মধ্যে আল্লাহু আকবার করলে কি ধৈর্য রাখুন না আলগি দাও? তো তে যখন গিয়ে খেলছে ওই যেই বুড়া বেড়ায় তারে দমক দিছে, হ্যাঁ বেড়ারে দিছে, হ্যাঁ বেড়ার কাছে দিয়ে গিয়া খেলছে। আর যা আলগি দিয়া লোক না। এবার যখন এবারের লোকে দিয়ে খেলছে তখন আল্লাহু আকবার কয়, হ্যাঁ বেড়ায় আতালগি দেয়। তে গিয়ে আরো সিফা দিয়া ধরে শ্বাস মাস বন্ধ হইয়া যায়। ঈদের নামাজ যখন শেষ হয়েছে ওই বুড়া বেড়ায় তারে তে দমক দেওয়ার আগে বুড়া বেড়ায় তারে দমক দিয়া লাইছে, তুমি ঈদের নামাজ জীবনে পড়ছো না? হগলে আতালগি দিতেছো, তুমি ধরে বইয়া গেছো কিন্তু এই কথাটা আর কইেন না। মার জানাজাত আতালগি দিয়ে যে বিপদে পড়ছি না, হ্যাঁ নিয়ত করছে আল্লাহু আকবার কত হইব কেডা আতালগি দিয়ে দেখা যাইবে। এই বর্বরাই কি জানাজার নিয়ম জানে? ঈদের নিয়ম জানে? তে যত বড় পণ্ডিত হোক, যে যত বড় রাজনীতি হোক, যত বড় নেতা হোক, যত বড় ব্যবসায়ী হোক, সে কোটিপতি হইতে পারে, দেখতে সুন্দর হইতে পারে, তার ওজন 2.5 মণ হইতে পারে, তার না হলে 10 তলা বাড়ি থাকতে পারে, কিন্তু তার মতো ব্যাককল এই দুনিয়াতে আর নাই। ঠিক কিনা কম? কারণ তো ইসলাম বুঝে না। তুমি সব বুঝো, তুমি কোন জিনিসটা বুঝো না। কেমনে আরেকবার আর খেত দহন দহন লাগবে এটা ওটা এবার শিখছে। এবার লগের ক্ষেত্রে কিনা কান্দা সাফাইয়া 4টা ভেন্ডি করে গাছ লাগাইছে, ফুল আদি ডালা হেবাডার খেত। হেবাডা কহ আমি কি খেতরা করম না হানাই দিয়া যাই অল্প নমুনায় বুঝো না। তোমার কয়বার হাত জি দেও না, বুদ্ধি করে তো গাছটি লাগাইছি। মাসাল্লাহ শৈল জোরবালা, আবার দলটা করে ফোন দেওয়ানোর আগে মাসাল্লাহ পুলিশ এসে পড়ে কেন তে দল করে, দল বর্বমা তে দল করে।
তো এই দলের ডর দেখায় আসে নিয়ে গেছ বেশি বাড়াবাড়ি করবো হলে বলে থানারা ইয়ে করবো বাড়েরা। তুই কি দল করস থানাটা বাড়েরা আনন্দের লেগিয়া রাউজুবিল্লাহ বলতেন না। কেমনে আরেকবার আর জায়গা দখল দহন যাইব, কেমনে দোহান বাই খেয়ে ঘুরান যাইব, কেমনে কারে বেজ্জুতি করণ যাইব, কেমনে কারে অসম্মান করণ যাইব, কেমনে বুটের বাক্স নিয়ে দৌড় দহন যাইব, সব আমরা তারা শিখছে, ইসলামটা শিখছে না। ঠিক কিনা কম সব পারে ভালো। কারে কেমনে সাইজ করণ লাগবো, কারে কেমনে মামলা দেওয়ান লাগবো, কারে কেমনে হামলা করণ লাগবো, কোন মোসারাত খেলুইলে তারা ফিডাটা দিতে সুবিধা হইব, সব শিক্ষা লাইছে আমরা তারা, কিন্তু ইসলামটা শিখছে না। ঠিক কিনা কম ওই হ্যাবেড়ার মতো আর কি। একবার সাইনবোর্ড লিখতে আছে, জানে না তো ইসলাম জানলে না, তো কইতেছে কয়লে আমার নামের আগে দিয়ে মরহুম লেখ। কাউ মরহুম তো মারা গেলে না, কেন শব্দটা সুন্দর আছে তোর লিখতে খুশি লিখবি না, তুই শব্দটা সুন্দর না মরহুম, যেতাবার আগে দিয়ে মরহুম লেখ খেলাইছে। নাউজুবিল্লাহ বলতেন না। ওই ইয়াতিমখানার শুভ উদ্বোধন উপলক্ষে আজকের এই দোয়া মাহফিল। আজ 17 ডিসেম্বর, রোজ বৃহস্পতিবার, বরকতময় সময়ে সকল প্রকারের ঝামেলা থেকে মুক্ত রেখে, অসুস্থতা থেকে সুস্থ রেখে, যিনি আমাদেরকে আজকের এই আয়োজনে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন। হৃদয়ের সবটুকু আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা, আকুতি কাকুতি মিনতি জমা করে মাবুদের শিখানো কলেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেব সদর, আজকের এই মাহফিলের জনাব সভাপতি জাফরগঞ্জ মীর আব্দুল গফুর ডিগ্রি কলেজের সম্মানিত প্রভাষক মোহাম্মদ সাইফুল ইসলাম শামীম, আজকের মাহফিলের প্রধান বক্তা, হৃদয়ের কাছের মানুষ, মঞ্চে ময়দানে যার সাথে কথা হয় অবিরত, হযরত মাওলানা গাজী মোহাম্মদ ইয়াকুব উসমান। আজকের মাহফিলে আরও বিশেষ বক্তা হযরত মাওলানা মুফতি আশরাফুল আলম উবাইদি, আলহাজ হযরত মাওলানা ওয়াহিদুদ্দিন সরকার, হযরত মাওলানা মুফতি আওলাদ হোসেন মুরাদি। মাহফিলের প্রিয় পরিচালক, আমার আদরের ধন কলিজার টুকরা, নাগাইশ দরবার শরীফের সম্মানিত মুআল্লিম, বারেরা দাখিল মাদ্রাসার মহিলা মাদ্রাসার সিনিয়র উস্তাদ আলহাজ হযরত মাওলানা ইব্রাহিম খুলে, উপস্থিত হয়েছেন নাগাইশ দরবারের বিশিষ্ট খাদেম হযরত মাওলানা মোহাম্মদ মুজিবুর রহমান, উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযাম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, সবার প্রতি আমরা আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার পূর্বে গুরুত্বপূর্ণ আলোচনা করছিলেন এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা মুহতামিম, প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল, আমার আদরের ছাত্র, আপনাদের সকলের পরিচিত মুখ হযরত মাওলানা মোহাম্মদ রুহুল আমিন জেহাদি সাহেব। দুপুরবেলা এই প্রোগ্রামটা আমার কথা ছিল যে বাদ জোহর আমি আলোচনা করব, কিন্তু আমার ঢাকাতে একটা রাষ্ট্রীয় প্রোগ্রাম থাকার কারণে আমাকে এখান থেকেই ঢাকাতে রওনা করা লাগবে। তো অন্য জায়গায় হলে হয়তো আসতাম না, বলে দিতাম যে অন্য প্রোগ্রাম আছে,
আসার সুযোগ নেই। কিন্তু যেহেতু আমার আদরের, আমি একদিন রাতের বেলাও এখানে নেমে ঘুরে ঘুরে জায়গাটা দেখে গেছি। আমার খুব বেশি মনে হয়েছে যে এই জায়গাটাতে এইরকম একটা প্রতিষ্ঠান খুব বেশি দরকার। আলহামদুলিল্লাহ বলবেন না? তো আমার কলিজার টুকরা এই আয়োজনটা করেছে। জায়গাটা অত্যন্ত মনোরম সুন্দর। আমি যদি একেবারে না আসি ও মানসিকভাবে ভেঙে পড়বে। এজন্যই মূলত যে যদিও ঢাকাতে প্রোগ্রাম এদিক দিয়ে হয়ে যাওয়া, এজন্যই মূলত আসা। তা আপনার লোকজন মাশাআল্লাহ আমি যেটুকু আশা করছিলাম তার চাইতে বেশি চলে আসছে। তো আসছেন যখন দাঁড়াইতে খারাপ কি না আইলে নাই বলে আইসি না, এটা এক বাবা আইবেন আবার দাঁড়াই থাকবেন। এই মুরব্বী মানুষ কুমালা কারে লইয়া ফইরা জায়গায় ঘেরাতে। এই তোমরা একটু আগাও, বাচ্চারা একটু আগাও, একবারে কাছে, আরো কাছে আসো। তো বাসের লোকে এত খাতির লাগতো না। বাসটারে ঠেললা কই নিছে, খেলা বাসটারে কাট করে নিছে। বয়স্ক মানুষ তো একটু আরাম করে বইলে ভালো লাগে। বল আপনি বলবেন নয়, বল আপনি সামনে দিয়ে তারে ফাড়াই দেন, আপনি বাসের লোকে বল, অসুবিধা নাই, বসে। মুরব্বী মানুষ কষ্ট করে আসছে, এটাই বড় কথা। এই রহুল আমিন, এই পিছন দিকে আরো বিছনা দেন। মেহমান দাওয়াত দিয়ে বাইর উত্তরিছেন, কি ঘটনা কি? পিছন দিকে আরো বিছনা দেন, করতে দিবেন না হলে পাঞ্জাবি টাঞ্জাবি খুললা বিছাইলাম। আপনার বসেন, সবাই বসেন, যাদের সামনে জায়গা আছে। আসুন না কেন, দেখেন জি বেড়াইতের মতো বইয়ে রয়েছে সামনে দিয়ে, দুইয়া ওর জায়গা লইয়া। আসেন, সামনে আসেন। কারোর সামনে ফাঁকা জায়গা রাখেন না। আমরা খাম লাগলে বর্তা দিয়া ভাত খাইম, কিন্তু দস্তরখান বিছাইয়া খাইম কেন? যে দূরে হোক সুন্দর করে বইয়া টইয়া। আপনারা কি কোন আশায় খেয়ে রয়েছে? দেহায় মাহফিল আইসে, হ্যাঁ মাহফিল। তাড়াতাড়ি বসেন, এই বসে। সরম কে সামনা বইছে কেমন? এটি বুঝি এটি থাকুন না বোয়া। হ্যাঁ লড়াবো যাবো, ভালো করে আরাম করে বসো। আগে এসে আয়েন, বসেন। এই যে জায়গা করে দিছে, বসেন। এই ভিতরে জায়গা আছে, ফাঁকা জায়গা, তোমরা ঢুকো। এই আমার কলিজার টুকরারা ঢুকো, ভিতরে ঢুকো, বসো। ভিতরে ভিতরে আসো, এতবার কোয়া লাগে নাকি? এই রুহুল আমিন, ওই যে মুরব্বী ওনারে ধরে বহাও, ওই যে মুরব্বী মানুষ ওনারে ধরে বসাও। হ্যাঁ মাশাআল্লাহ, আরে ঠান্ডা বাতাস, বসেন। এই তো সুন্দর হয়েছে। এই জালমুড়ি, তুমি দূরে যাও, ভিতরে খেলাও না, বাইতে ইয়া করো। বেসা ভালো হইব, আইও ভিতরে। হ্যাঁ খাওয়ার বাতা দূরে দূরে, আমি যেন না দেখি। তুমি মুড়ি বানাইতেছ, আমরা সকলের খাইতে মনে ধরতেছে না। মাশাআল্লাহ সুন্দর হয়েছ। জালমুড়িটারে দূরে নাও, ওই ঘরের হেগুল দিয়া। সিফাত, জি মাশাআল্লাহ, এখন সুন্দর হয়েছে। এই এই হুজুর, আপনি এখানে থাকেন, কেউ আইয়া দাঁড়াইলে বুঝাইয়া বয়াই দিয়ে, আবার সাইন যাতা দিয়ে নিব, বুঝাইয়া সুন্দর করে বসাই দিয়ে। এই সুন্দর হয়েছে, বলেন আলহামদুলিল্লাহ। যেরকম লোক কম না তো, অনেক বড় বড় মাহফিল এত লোক হয় না। লোক খারাপ হয়েছে না, অনেক ভালো হয়েছেন। মনে টেনশনের দরকার নাই যে আমরা কইলে জানি আওয়াজ হয়নি না, জোরে কই আসান দেখবেন ভালো আওয়াজ হইব। দেখবেন কর আলহামদুলিল্লাহ, অনেক ভালো আওয়াজ হয়েছে। আরো জোরে কর আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। বলেন আল্লাহু আকবার।
তো আমরা ভূমিকাতে বেশি সময় দেব না, যেহেতু সময় কম। এই মূল কথা নিয়ে আমরা কয়েকটা কয়ে এলাম ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে। এতবার কোয়া লাগে না, বেতা সিরফলা ফাইট আমিন কর। তো যে কথাটা বলতেছিলাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা, খুব মন দিয়ে শুনেন, এদিক সেদিক তাকাবেন। বাচ্চারা এদিক সেদিক তাকাবা না, কোনো কথা বলবা না, শুধু আমার দিকে তাকাই থাকবা। সবাই পড়েন আলহামদুলিল্লাহ, বলেন সুবহানাল্লাহ, বলেন আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? জোরে বলেন, আর জোরে। শুকরিয়া আদায় করলে লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন আর আনুল কারীমের সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। দুনিয়ার মানুষ নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যে নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়াই দেবেন। সুবহানাল্লাহ। আরো পিছে আরো পিছে বসানোর জন্য আপনার কাছে একটা টান দিয়ে বল, সামনে বল, তাইলে আমার দেখতে সুবিধা হইবে। আমিন কর। আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ভিতরে মানুষ বানানোর পরে মানুষ দুইটা ভাগ হলো। একদল হলো জানে, আরেক দল জানে না। দুই দল কি সমান? কথা কয় না সমান। দুই দল কখনো সমান নয়। আল্লাহ নিজে কোরআনুল কারীমে সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون। যারা জানে যারা জানে না, দুই দল কখনোই সমান হতে পারে না। বলেন সুবহানাল্লাহ। জানুন না আর না জানুন না, দুইজন কি একরকম? কথা কইেন একরকম? মাথা লাইলেন না, মাথা না লাইলে মুখ হয়ে কইেন। মাথা লাইলে কতক্ষণ পরে গাঢ় ব্যথা করবার পরে ওষুধ খাওয়ান লাগবো। মাথা লাইলেন খেতে মুখে কইবেন। যারা জানে যারা জানে না, দুই দল কি সমান? চিনুন না চিনে না, দুই দল কি সমান? খাউন না খাইছে না, দুই দল কি সমান? দুই দল কখনো সমান হইতে পারে না। এখন রাস্তার মধ্যে একবার খেয়ে রয়েছে, আমি আইয়া সেটা জিজ্ঞাসি, ও দেবিদ্যার গেলাম কোন দিকে যাইতাম? তা যাবারে জিজ্ঞাসি, এবার বাড়ি হইলো মোহাম্মদ সিং। কখন কথা কয় না কেন বুঝলাম না। এবার বাড়ি কখন আর জোরে কও। ফোলাফানে আওয়াজ দিলে কত জোরে আওয়াজ হওয়ার কথা। আমি টায়ার্ড হয়ে যেতেছি জিগাইতে। হেবাটার বাড়ি কো? আরো জোরে কও। মোহাম্মদ সিংহে বেড়ায় যে রেন্ডিগুড়ির গাছের তলে খেলি রয়েছে, তা আমি এবারটা রেজি গেছি। ও দেবিদ্যার গেলাম কোন ফাই? হেবাড়া আর কেড়ায় জানি মাদাইয়াতে আনছে কামের লেগে দান দাইল। হেবাড়ায় মোহাম্মদ সিংহে বেড়ায় এখনো খেলি রয়েছে, আইছে কালকা রাইতে সহালে আইসে কে জানি বিড়ি টানতো। এর ভিতরে আমি জিগাইছি দেবিদ্যার কোন ফাইল? এবার চিন্তা করলো, হুজুরে জিগাইছে চিনি কই কেমনে চিনি না। এবার কতক্ষণ ধুন্দরে থেকে কই দেবিদ্যার যাবে? আমি কই ফুব বাইল গেলে এ কতক্ষণ ফরে দেখবেন দেবিদ্যা। যে আপনারা আইসুরটা গেছে কারণ চিন্তা পাইছেন কেন? এখন চিনেন দেখে না আইসুরছে হাতে যেমনি কইছে মনে হয় যেমন কি চিনারা চিনতে আছে। আচ্ছা আমি যদি ফুব বাইল 3-4 দিন যাই, দেবিদ্যার পাওয়া যাবে নি? আর ফোর্সিং ফাইল যদি 10 মিনিট যাই, সুবহানাল্লাহ বলেন না? তাহলে সিনুইনার দাম বেশি না নাসিনুইনার দাম বেশি? এই কথা নাগাইশের ফিরসাবেন, এটা আল্লাহ কইছে। কে কইছে? আল্লাহর বুঝ জ্ঞান কি কম না বেশি? শুধু বেশি না বেশি বেশি? সুবহানাল্লাহ বলেন না? এই আল্লাহ কয়, কুল হাল ইয়াস্তাফিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। যারা জানে যারা জানে না, দুই দল কি সমান? কয় না, দুই দল সমান না। সুবহানাল্লাহ বলেন না? তাইলে এই জন্য খুব মন দিয়ে শুনেন। আর যে 2-4টা কথা শুনবেন,
কিন্তু সারা জীবনের লেগে দেখবেন কামো লেগে যাইব গা। এইটি যদি কামো লাগাই যাইতেন পারে, তারপরে কাম লাগলে আপনি ভাগ্য মরে যাইবেন, কোনো সমস্যা নেই। কামো লাগাইয়া মরতেন ফললেও সকলে দেখবো মাটির কবর, আপনি গিয়ে দেখবেন মাটির কবর মাটি নাই, জান্নাতের টুকরা হয়ে গেছে। তাহলে জানার দরকার আছে নাকি নাই? জামিনটার দাম বেশি না না জামিনটার দাম বেশি? আমরা কি না জামিন না না জামিন না? আমরা জামিন না হইতে চাই, পুরা কোনো পারি না। এখন আমি যদি জিগাই গোসলের কয় ফরজ, এখন অনেকে আছে কইতে পারতো না, অনেকে আছে এখন কইতে পারতো না, অনেকে আছে বুড়ো হইয়া ফাইকিয়া বর্ষা দিয়ে রয়েছে, কিন্তু এবারও গোসলের ফরজ জানে না। এবারে জানে গোসল করন মানে কতক্ষণ ডুবাইলাও, সাবান দিয়ে ফেনা তুইলাও, মরাইয়া লাল করে লাও। এবারে বুঝছে এটার নাম হলো গোসল, লুঙ্গিটা বদলাইয়া হুকনা লুঙ্গি ফিন্দালাও। এবারে বুঝছে এটার নাম গোসল। আসলে কি এটার নাম গোসল? কথা কয় না তো? হ্যাঁ, এইটার নাম কোনো গোসল না। যদি গোসল আপনার উপরে ফরজ হয়, তাইলে আপনি গোসল করতে হইলে প্রথমে এরকম গড়গড়ার লোকে কুলি করতে হইব, এই গলা পর্যন্ত পানি যেন যায়। পানি এরকম পুশ করে লইয়া এরকম নাহের কাছে নিয়া উফরে ফেল টান দেওয়ান লাগবে, যেন শিরা তুইটা দেখে ফোরানি দিয়ে উঠবে এইরকম। অথবা যদি আপনি ডরান, এরকম পুশ করে পানি লইয়া নাকের ভিতরে দিয়ে আঙ্গুল দিয়া একেবারে নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছাইতে হবে। সুবহানাল্লাহ কয় না? শরীরের একটা পশম পরিমাণ জায়গা যদি শুকনা থাকে, তার ফরজ গোসল হবে না, ঠিক কিনা কর? এখন এই যে আমি আংটি দিয়ে রাখছি, এই আংটিটা যদি টাইট হয়, তাহলে আমি আংটিটার এমনি ঘুরাইয়া ঘুরাইয়া এখনও পানি লাগাই তুইব। সুবহানাল্লাহ কয় না? বেরিয়েছে যে কানের ভিতরে জিনিস পড়ে, যদি তারা গোসল করতে হয়, ফরজ গোসলের কাম লাগে, এরকম কান্দ্রারে কাইট করিয়া পানির তলে নিয়ে অথবা কুশ করে পানি লইয়া এরকম এই কানের দুলটার এমনি ঘুরাইয়া ঘুরাইয়া এই ছিদ্রটার ভিতরে বেড়াইয়া পানি ডুবাই তুইব। নাকের যে ফুল আছে এইটার এমনি ঘুরাইয়া ঘুরাইয়া নাকের ছিদ্রের ভিতরে পানি পৌঁছাই তুইব। তারপরে গিয়া যদি নেইল পালিশ দেয়, এই নেইল পালিশ ধরে বেরিয়েতে ফরজ গোসল করলে ফরজ আদায় হইতো না, এদিকে তুল্লা বহন লাগবো। মোরা বেড়ায় যারা ফ্যাট লাগ ফানা খাদ্যের লেগে আসেন, এরকম কথা কেন এরকম না? এখন না সেই দিন একবারে স্টেজ উঠছে, জাগার নাম কইতাম না, লগে লগে কানিটা ডাইবা গেছে। আমি বলছি আপনি হ্যাঁ নেই থাহেন আবগাইয়েন না, যে কোনো সময় আমারে লইয়া ফিরে যাবেন আপনি। পরে এবারে কোনারাত বইয়ে রয়েছে, কোনাটা যাত কোনা বেড়া আসেন ডাবা আসেন নাইবা গেছে, পরে আলগি খাইয়ে উঠছে। এরকম বেড়াই তো আছে, মা দাইয়া মা দাইয়া। তা হ্যাঁ বেড়ায় যে বেড়ায় এরকম এবারে কি ফ্যাট লাগফা, এবারে জীবনে ফ্যাট খাদ্য যেতে পারছে না। এবার আর নাবি এটা কি এরকম বাইরের দিকে থাকবো না ভিতরের দিকে থাকবো? এইটা এই ভিতরের দিকে নাবিটা পানি ডুহাইয়া আঙুল দিয়ে ঘুরাইয়া ঘুরাইয়া অনেক বেড়াইতেছে, ফ্যাটের মধ্যে বাস ফেলে রয়েছে, এটি আমরা উল্টাইয়া 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 এই পানি পৌঁছাইতে হইব, না হইলে ফরজ গোসল আদায় হইতো না, ঠিক কিনা কম? তো এইটা জানান লাগবো নি, তোমার কথা বলে জানান লাগবো নি? না জানলে তো ধরা, আপনি না জানলে তো নামাজের নিয়মও জানতেন না, না জানলে কিচ্ছু বুঝতেন না। যেমন একবার আর মা মারা গেছে। কে মারা গেছে? কথা কয় না। এবারে জীবনে নামাজ টামাজ পড়ে না, মায় মারা গেছে, 3-4 দিনে বিড়ি আইসিউত আসিল, তে হাসপাতালের বারান্দাত ঘুমাইছে। এই হাসপাতালের বারান্দাত ঘুমাইয়া তার মায় যখন মারা গেছে, লাশ লইয়াইছে বারেরা লাশ লইয়া আইনেছেরা যখন ঢুকাইছে, ফজরের টাইমে আইয়া ঢুকছে, তে দিছে ঘুম। সারাদিন তো ঘুমাইছে, খেয়াল করে দিকে সারাদিন তো ঘুমাইছে। জুহরের পরে হইলো জানাজা। মাই কি হয়েছে, তে ফাল দিয়ে ঘুমে তুলছে, গোসল করিয়া তে জানাজাত গেছে। জানাজাত যাওয়ানোর পরে জানাজার ভিতরে আল্লাহু আকবার আছে কয়বার? সকলে জানে না কয়বার? জানাজার ভিতরে আল্লাহু আকবার কয়বার কোন লাগে? খুব মন দিয়ে শুনেন, মাসালা শিক্ষা যান। তো প্রথমবার যখন আল্লাহু আকবার কইব, এরকম হাত আলগি দেওয়ান লাগেনি, এটারে কয় তাকবীরে তাহারিমা। এটারে কি কয়? তাকবীরে তাহারিমার সময় আল্লাহু আকবার কইয়া সেটা জানাজার নিয়ত বানছে। এরপরে আল্লাহু আকবার আছে আরো কয়বার? কথা কয় না। এই ছেলে, কই চাও তুমি?
তামাশা করতে হয়েছে মাফি হয়েছে কীর্তি চোখ সালে ঘুমাইবি আমার দিকে চাইতে হন কথা কইতেছি এত মেহনত করে না হক করলে না বুঝলে তো কথা কয়াম কার লেগিয়া জানাজার ভিতরে আল্লাহু আকবার আছে মুঠ কয়বার তো ফইলার বার আল্লাহু আকবার করে নিয়ত বান্ধন লাগবে এর পরের 3 বার এই আল্লাহু আকবার করবো কিন্তু আতালগি দেওয়ার লাগবো নি কতক্ষণ আতালগি দেওয়ার লাগবো নি তো তে জীবনে জোহরের নামাজ পড়ে না ফজর পড়ে না তারপরে গিয়া তারাবি পড়ে না তারপরে গিয়া জমা পড়ে না ঈদের নামাজ হতে পড়ে না হেতে জানাজাত গেছে তে কি জানাজার নিয়ম জানে কথা বলে নিয়ম জানে তে তো আর জানাজার নিয়ম জানে না তো যতবারে ইমাম সাহেব আল্লাহু আকবার কয় তে এতবারে আতালগি দেয় তো লগে বুড়া বেড়া আছি জানাজা শেষ হয়েছে পরে তারে দৌড়ে বসে তুমি কি জানাজার নিয়ম কানুন জানো না তুমি এই যতবার আল্লাহু আকবার আতালগি দেও কিন্তু এটা নিয়ম হইল ফইলার বার আলগি দেওয়ার বাহি 3 বার ধরে রাখ তুমি হাই আতালগি দিছো কিন্তু তে মনে মনে করে লেগে তো আই না যাই আইসি ফইলার দিনে দমক এরকম কত আল্লাহু আকবার আইব হ্যাবলা কেড়াই আতালগি দেয় দেখা যাবে তো আশায় আশায় রয়েছে এর সপ্তাহখানেক পরে হইল ঈদ কি কথা বলে কি ঈদের নামাজের ভিতরে 2 রাকাত নামাজও বেশি আল্লাহু আকবার আছে 6 বার কয়বার এটার মধ্যে আল্লাহু আকবার করলে কি ধৈর্য রহন না আলগি দাও তো তে যখন গিয়ে খেলছে ওই যেই বুড়া বেড়ায় তারে দমক দিছিল হ্যাঁ বেড়ারে দিছে এটা হ্যাঁ বেড়ার কাছে দিয়ে গিয়া খেলছে আর যা আলগি দিয়া লোক না এবার যখন এবারের লোকে দিয়ে খেলছে এখন আল্লাহু আকবার কয় হ্যাঁ বেড়ায় আতালগি দেয় তে গিয়ে আরো সিফা দিয়া ধরে শ্বাস মাস বন্ধ হয়ে যায় গেল ঈদের নামাজ যখন শেষ হয়েছে ওই বুড়া বেড়ায় তারে তে দমক দেওয়ার আগে বুড়া বেড়ায় তারে দমক দিয়া লাইছে তুমি ঈদের নামাজ জীবনে পড়ছো না হগলে আতালগি দিতেছো তুমি দৌড়ে বইয়া গেছো কিন্তু এই কথাটা আর কইেন না মার জানাজাত আতালগি দিয়ে যে বিপদে পড়ছি না হ্যাঁ বলে নিয়ত করছে আল্লাহু আকবার কত এই বোকাটা আতালগি দিয়ে দেখা যাবে এই বর্বরাই কি জানাজার নিয়ম জানে ঈদের নিয়ম জানে তে যত বড় পণ্ডিত যে যত বড় রাজনীতি হোক যত বড় নেতা হোক যত বড় ব্যবসায়ী হোক সে কোটিপতি হইতে পারে দেখতে সুন্দর হইতে পারে তার ওজন 2.5 মণ হইতে পারে তার না হলে 10 তলা বাড়ি থাকতে পারে কিন্তু তার মতো ব্যাককল এই দুনিয়াতে আর নাই ঠিক কিনা কম কারণ তো ইসলাম বুঝে না তুমি সব বুঝো তুমি কোন জিনিসটা বুঝো না কেমনি আরেকবার আর খেত দখল দেওয়ার লাগবো এটা হতো এবারে হিকছে এবারে লগের ক্ষেত্রে কিনা কান্দা সাফাইয়া 4টা রেন্ডি করে গাছ লাগাইছে ফুড আদি ডালা হেবাডার খেত হেবাডা কহ আমি কি খেতরা করম না হালাই দিয়া দেখি অল্প নমুনায় বুঝো না তোমার কয়বার হাত জি দেও না বুদ্ধি করে তো গাছটি লাগাইছি মাসাল্লাহ শৈল জোরবালা আবার দলটা করে ফোন দেওয়ানোর আগে মাসাল্লাহ পুলিশ ইয়া করে কেন তে দল করে দল বর্বরা তে দল করে তে দলের দল দেখায় আসে নিয়ে গেছ বেশি বাড়াবাড়ি করবো হলে বলে থানাটা ইয়ে করবো বাড়েরা তুই কি দল করস থানাটা বাড়েরা আনন্দ দেখিয়া রাউজুল্লাহ বুঝতেন না কেমনি আরেকবার আর জায়গা দখল দহন যাইব কেমনে দোহান বাই খেয়ে ঘুরান যাইব কেমনে কারে বেজ্জুতি করন যাইব কেমনে কারে অসম্মান করন যাইব কেমনে বুটের বাক্স নিয়ে দৌড় দহন যাইব সব আমরা তারা শিখছে ইসলামটা শিখছে না ঠিক কিনা কম সব পারে ভালো কারে কেমনে সাইজ করন লাগবো কারে কেমনে মামলা দেওয়ান লাগবো কারে কেমনে হামলা করন লাগবো কোন মশারাত খেলুইলে তারে ফিডাটা দিতে সুবিধা হইব সব শিক্ষা লাইছে আমরা তারা কিন্তু ইসলামটা শিখছে না ঠিক কিনা কম ওই হ্যাবাডার মতো আর কি একবার সাইনবোর্ড লিখতে আছে জানে না তো ইসলাম জানলে না তো কইতেছে কয়লে আমার নামের আগে দিয়ে মরহুম লেখ কাউ মরহুম তো মারা গেলে না কেন শব্দটা সুন্দর আছে তোর লিখতে খুশি লিখবিয়ে না তুই শব্দটা সুন্দর না মরহুম যেতাবার আগে দিয়ে মরহুম লেখ খেলাইছে নাউজুবিল্লাহ কইতেন না বাংলাদেশের সব শিখছে কেমনে কিতা করণ লাগবো
নোয়াখালী এক এই বড় নেতারে যে সংবর্ধনা দিতে আছে, সকলে মিলে ফুল দিতে আছে, মালা দিতে আছে, কেউ এক ক্র্যাশ টাইনা দিছে। তো এরপরে এবারে দিছে বক্তৃতা দিত, খেলার লগে যে জ্ঞাত হইয়া গেছে গা লেখাপড়া তো নাই, বক্তৃতা দিছে পরে তে উঠতে সেরে কইতেছে আপনারা আমারে সবাই মিল্লা যে ইজ্জত দিছেন, যেমনি ফুলের মালা দিছেন, আপনারা যেমনি আমারে এই ক্রেস্ট দিছেন, আমি গর্বে গর্ভবতী। গর্ভবতী বড় না, নাউজুবিল্লাহ কইতেন না, জুড়ে কইতেন না নাউজুবিল্লাহ। আরে মুসলমান রে, এতটা লিখলা ফরজ গোসলটা শিখছে না, অজুর কয় ফরজ শিখছে না, জানাজাটা পারে না, মার জানাজা লাশের সামনে খেলিয়ে কেমনে দোয়া করণ লাগবো শিখছে না। এই শিখানোর জন্য যুগে যুগে নবী এবং রাসূল আইছে, সুবহানাল্লাহ বলেন না, নবীরা শিখাইছে। নবী আর আইবনি কথা বলে, নবী আর আইবনি। নবী নিজেই কইছে আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদা, আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে আর নবী নাই। সুবহানাল্লাহ বলবেন না। এখন নবী আর আসবে না, মানুষ আসবে নাকি আসবে না? কিয়ামত পর্যন্ত মানুষ আইব, নবী তো আর আইতো না। তো নবীরা না অন্ধকার থেকে আলোতে, গোমরাহি থেকে হেদায়েতে, কুফর থেকে ইসলামে নবীরা মেহনত করে করে মানুষটির এই পথে আনছে। আর নবী আর আইতো না, মানুষ দইব। তো এই মানুষের রাস্তা দেখাইব গেলা, সুবহানাল্লাহ বলেন না। মানুষের রাস্তা দেখানোর দরকার আছে নাকি নাই? তো না দেখাইলে তো সব আমরা জাহান্নামে যাও। রাস্তা দেখাইব গেলা, নবীজি যাইতে কইয়া গেছে, ও আমরা আর আইতাম না, আমি শেষ নবী, তো তোমরা রাস্তা দেখানের লেগিয়া আমি একদলের দায়িত্ব দিয়া যাইতে আছি। আলো ওলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, সুবহানাল্লাহ বলেন না। এই ওলামায়ে কেরাম তারা হলো নবীর ওয়ারিস। আমরা নবীরা যেই কামটা করে গেছি, ওলামায়ে কেরাম এই কামটা করে যাব। আমার আদরের রুহুল আমিন, এই রুহুল আমিন হলো ওলামায়ে কেরামের একজন। আমিন কইতেন না? রুহুল আমিন মানে হুজুরদের ভিতরে আমার রুহুল আমিনও একজন। তো রুহুল আমিন রে আমরা কেউ কোনো দায়িত্ব দিছি না, দায়িত্ব দিয়ে গেছে নবীজি। কে দায়িত্ব দিয়ে গেছে? যাই শোনো, আমরা কিন্তু আর আইতাম না, নবী রাসূল এই তোমরা যারা আছো আলেম ওলামা, এই রুহুল আমিন করে শোনো, এই তোমাদেরকে দায়িত্ব দিয়ে গেলাম, এই এলাকার সুইটটা সাইটটা, এই এলাকার বাচ্চা কাচ্চা, এই যে মুসলমানের ফুতায় এই রিরে দৈরা দৈরা বক্তব্য আনবা, মাদ্রাসাত আনবা, নুরানি মাদ্রাসাত আইনা এরিরে ভর্তি করাইয়া কলমা শরীফ শিখাইবা, এরপরে গিয়া অজুর কয় ফরজ শিখাইবা, গুসলের কয় ফরজ শিখাইবা, এরপরে কেমনে জানাজা দেওয়ান লাগে শিখাইবা, সূরা কেরাত আলাম তারা পর্যন্ত শিখাইয়া এটা নামাজ শিখাইবা, আহকাম আরকান 13 ফরজ এডি শিখাইবা। এইডি শিখানোর পাশাপাশি তোমরা যদি একটা কাম করতে পারো, কায়দা কইরা সন্ধ্যার পরে অথবা জোহরের পরে এই মুরব্বী যারা আছে, যারা আত্মায়াতুলটা ভুল হয়, যারা দোয়া কুনুতরা হয় না, তারার লাগেও কিন্তু টাইম রেখো, যেন তারাও ইসলামটারে শিক্ষা সুন্দর কইরা মাইন না, এরপরে কবরও যাও, সকলে দেহ মাটির কবর, তারা যেন কবরে গিয়ে দেখে মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। ঠিক কিনা? এই দায়িত্ব দিয়ে গেছে নবীজি। কে দিছে? সব হুজুররা এই দায়িত্বটা পালন করে না, কিন্তু আমার আদরের রুহুল আমিন এই দায়িত্বটা পালন করণের লেগিয়া এই ঘরটা অন্ধকার হইয়া আছে, সাইডকুল দিয়া গাছ গাছটা উঠা একটা জঙ্গল হইয়া আছে। আদরের রুহুল আমিন এইটিরে লুক লইয়া পরিষ্কার করিয়া রং সং দিয়া আপনারা সুট্টা চারটা দিলে মুসলমান বানানোর লেগিয়া, ইসলাম শিহানের লেগিয়া একটা লাইন করছে। আপনারা এবার নিজে খোলা মনে রায় দিবেন, কামটা কি খারাপ করছে না ভালো করছে? আর বুঝছেন না, ঠেলার লোকে কোনো দরকার নেই। কামটা কি খারাপ হয়েছে না ভালো হয়েছে? দরকার আসিল নাকি না কোনো দরকার আসিল না, এটা দরকার আসিল নি। এখন বারের আর সুইটা সেটা বলা হয়নি, বাইতে গরম ভাত খাইয়া এখন আইয়া পড়বো। আম্মা টিফিন কেরিয়ার দিয়া তার লেগে দুপুরে দুপুরে ভাত নিয়ে আইব,
এবিডিয়ে আইনা সেটা টিফিন কেরিয়ার দিয়ে দিয়া যাইব, তেহানো বইয়া বইয়া পড়বো, তার সিনার ভিতরে 30 পারা কোরআন জায়গা হইব, তে আল্লাহ বাবা হইব। সুবহানাল্লাহ বলেন না? দরকার আছে নাকি নাই? কথা বলা দরকার আছে নাকি নাই? এখন এই জন্য এই মাদ্রাসাটা এখানে করা হয়েছে, যেন এই এলাকার মুসলমানের সন্তান মুসলমান হইতে পারে, ভালো মানুষ হইতে পারে, সোনার মানুষ যেন হইতে পারে, এই জন্য এটা করা হয়েছে। এই তৌফিক আমার আল্লাহ দিয়েছেন। আমরা আল্লাহর সন্তুষ্টি চাই নাকি চাই না? আমার আল্লাহ কয়জন? জুড়ে কন, আর জুড়ে মধুর সুরে সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে সবাই মিলে চিৎকার করে চলো, সবাই মিলে জানিয়ে দেই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ভালো না ইল্লাল্লাহ, লা ইলাহা শুধু দূরে যাবে মালাবি আনছে মনে করতে সুখী শুরু আছে ইল্লাল্লাহ, লা ইলাহা জোরে জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, লা ইলাহা। আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল, আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল, শুধু তুমি মাবুদ আল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা মাবুদা ইল্লাল্লাহ, লা মাশুকা লা মাবুদা লা মাশুকা, জোরে জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা وسلم وبارك عليه। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই
দুনিয়ার ভিতরে আমাদেরকে যে দায়িত্ব দিয়েছেন, সন্তান জন্ম দিল মা, সন্তান জন্ম দিল বাবা। অবন্ধু মন দিয়ে শুনো রে বাপ, জন্ম দেওয়ার পরে সন্তানের প্রতি মা বাবার দায়িত্ব শেষ হয়ে যায় না। সন্তানকে মানুষের মতো যদি মানুষ করতে না পারো, কিয়ামতের ময়দানে সন্তানের সামনে মা আর বাবা আসামি হয়ে যাবে, ঠিক কিনা? সন্তান যদি মানুষ না হয়, সন্তান যদি মানুষের মতো মানুষ না হয়, কিয়ামতের ময়দানে সন্তান মা বাবাকে আসামি বানাই ফেলবে। এই জন্য মা বাবার দায়িত্ব হলো সন্তানকে ইসলাম শিক্ষা দেওয়া, মানুষের মতো মানুষ বানাই দেওয়া। তোমরা এই জগতের ভেতরে যত বড় বড় মানুষ দেখো, এমনে এমনে হয় নাই। ইমাম আবু হানিফা এমনে এমনে তৈরি হয় নাই। ইমাম আব্দুল মালিক এমনে এমনে তৈরি হয় নাই। আহমদ ইবনে হাম্বল এমনে এমনে তৈরি হয় নাই। তোমরা যাকে বড় পীর আব্দুল কাদের জিলানী বলো, এমনে এমনে আব্দুল কাদের তৈরি হয় নাই। বলো সুবহানাল্লাহ। ছোটবেলা আব্দুল কাদেরের আব্বা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আব্দুল কাদেরের আব্বা দুনিয়াতে নাই। মৃত্যুর পূর্বে আব্দুল কাদেরের আব্বা তার মাকে ডাক দিলেন, বিবি, বিবি, আমার এই সন্তান তোমার হাতে আমানত রেখে গেলাম, টাকা পয়সা দিতে পারলাম না, জায়গা জমি রেখে যেতে পারলাম না। বিবি, আমার এই সন্তানটা তোমার হাতে রেখে গেলাম, আমি যেদিন থাকবো না, আমার এই আব্দুল কাদেরকে তুমি বড় একজন আলেম বানাইও। যেরকম সুবহানাল্লাহ। আব্দুল কাদেরের আম্মা চোখের পানি ছেড়ে দিলেন, ডাক দেওয়া কয়, স্বামী আমার, স্বামী, আপনি দোয়া করে দিয়ে যান, আমি যেন আব্দুল কাদেরকে আলেম বানাইতে পারি, তারে যেন মানুষের মতো মানুষ বানাইতে পারি, সেজন্য কোনোদিন আপনার নামের সাথে কালিমা না লাগায়। আপনি দোয়া করে দেন, আমি তার মা, আমি চেষ্টা করে দেব তারে যেন সোনার মানুষ বানানো যায়। 4 বছরের বয়স আব্দুল কাদের। কয় বছর? কথা কয় না। ছোট্ট মানুষ, 4 বছর বয়স আব্দুল কাদেরের। বাড়ির পাশে মাদ্রাসা। আব্দুল কাদেরের আম্মা বোরকা গায়ে দিয়া আব্দুল কাদেরকে নিয়ে মাদ্রাসায় গেলেন। আড়ালে বসে ওই মাদ্রাসার হুজুরকে খবর দিলেন। হুজুর দৌড়ে আসলেন। মহিলাটা চাক দিয়া কয়, হুজুর, এই ছেলেটা আমার ছেলে, তার নাম আব্দুল কাদের, আমি তার মা, তার বাবা দুনিয়াতে নাই, আমি তার মা, আপনার কাছে নিয়ে এসেছি। সে এতিম মানুষ। হুজুর, এতিম মানুষ, আমার টাকা পয়সাও নাই, তার আব্বার মনে বড় শখ ছিল তারে আলেম বানাবে। আপনি যদি দয়া করে ওই নবীজির হাদিস শুই না, এতিমের লালন পালনকারীর যে মর্যাদা, আপনি দয়া করে যদি তারে একটু আলেম বানাইয়া দেন। হুজুর, টাকা দিতে পারবো না, আমি তার মা, আপনার জন্য দোয়া করে দেব, দয়া করে আপনি তার আলেম বানাইয়া দেন। মাদ্রাসার হুজুর ডাক দেয়া কয়, মা, আপনি চোখের পানি ফেলবেন না মা, আব্দুল কাদের আমার কাছে আমানত, তারে আলেম বানানোর দায়িত্ব আমার। আল্লাহর যদি হুকুম থাকে, আপনার আব্দুল কাদের একদিন জগতের সেরা মানুষ হবে।
কোনোদিন বিফলে যাবে না। আমি তারে মানুষ বানাইতে চেষ্টা করব। আপনি মা দোয়া করে দেন। মা চোখের পানি মুছতে মুছতে বাড়িতে চলে গেলেন। ডাক দেয়া কয়, হুজুর তার একটু আউযুবিল্লাহ বিসমিল্লাহ দিয়ে শুরু করাই দিয়েন, তার একটু সবক দিয়ে দিয়েন, আপনি চলে যান, আর চিন্তার দরকার নাই। আব্দুল কাদের আর আম্মা চলে গেলেন। হুজুর পুরনো ছাত্রদের পড়া শেষ করলেন। এবার ডাক দিলেন, আব্দুল কাদের কই? 4 বছরের ছোট্ট ছেলে আব্দুল কাদের লাব্বাইক উস্তাদজি, আমি আপনার সামনে হাজির। হুজুর বললেন, আব্দুল কাদের ওযু আছে নাকি? আব্দুল কাদের ডাক দিয়া কয়, হুজুর আমার আম্মা শিখিয়েছেন সব সময় ওযু অবস্থায় থাকতে হয়। কয় বছর? 4 বছরের বাচ্চা। হুজুর আমার আম্মাই শিখাইছে সবসময় অজু অবস্থায় থাকা লাগে। আমার অজু মাঝে মাঝে ভাঙ্গে, কিন্তু অজু ছাড়া আমি কখনো থাকি না। সুবহানাল্লাহ বলবেন না? আবার যখন অজু ভেঙে যায় তখন আমি অজু করে ফেলি, আবার অজু আমি করে ফেলি, সুতরাং কোনো সমস্যা নেই, অজু আছে। কত বছর? আব্দুল কাদের হাঁটু ঘেরে নামাজে যেমনি বয়, ঠিক এমনি হুজুরের সামনে বৈশা মাথাটা নিচের দিকে দিয়ে রাখছে। সুবহানাল্লাহ বলবেন না? কাটা যেটা চক্কান না, এটা রে কেউ ফরে দিয়া চক্কান, এটা উঠতে চক্কাইয়ে উঠে। সুবহানাল্লাহ বলতেন না? মন কাটা কি কেউ দাও দিয়ে চক্কায়? কথা কয় না? খেজুর কাটা কেউ চক্কায়? এটা উঠেও চক্কাইয়া। আব্দুল কাদের যে কিচ্ছু একটা হইব, তাহলে ওই এমনি বারুইছে হেঁটে এমনি চক্কাইয়া। সুবহানাল্লাহ বলতেন না? ছোট্ট আব্দুল কাদের হুজুরের সামনে নামাজের মতো করে বসলেন। আব্দুল কাদের মাথাটা নিচের দিক দিয়ে বসে আছেন, আসন গেড়ে বসে নাই। আদব কায়দা আজকে বাংলাদেশ থেকে বিদায় হয়ে গেছে। মুরব্বীদের সামনে কোনোদিন দেখি নাই বাচ্চাদেরকে আগে চেয়ারে বসতে। এখন দেখবা বাবার সামনে লাভ দিয়া ছেলে গিয়া চেয়ারে বৈশা যায়, মনটার ভিতরে একটু ভয় লাগে না, ঠিক কিনা? আর আব্দুল কাদের নামাজের মতো করে যখন বইছে, হুজুর কয় যে বাবা উজু আছে? কয় জি হুজুর উজু আছে। কয় ঠিক আছে, তা আমরা পড়া শুরু করি? কয় জি হুজুর। হুজুর বলতেছে, বাবা পড়ো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আব্দুল কাদের কয়, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। হুজুর বলে বড় আলিফ। আব্দুল কাদের কয়, আলিফ লাম মিম। সুবহানাল্লাহ কয় না? হুজুর কয় পড়ো আলিফ। হুজুর কি কয়? হুজুর কয় পড়ো আলিফ। আব্দুল কাদের কয় আলিফ লাম মিম। সুবহানাল্লাহ কয় না? হুজুর চুপ মেরে গেছেন, তিনি চমকে উঠেছেন, থমকে দাঁড়িয়েছেন। আমি কই আলিফ, তেদি কয় আলিফ লাম মিম। হুজুর আর বাধা দেয় না, হুজুর চুপ মেরে বসে আছেন। আব্দুল কাদের আবার আগানো শুরু করছে, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আগাইতে আছে, হুজুর আর থামায় না। কিছু দূর আগানোর পরে হুজুর বলে চুপ করো। আব্দুল কাদের চুপ মেরে গেলেন। হুজুর বললেন, উস্তাদদেরকে, মাদ্রাসার যত উস্তাদ আছে, হাফেজ আছে, চলে আসো। সবাই আব্দুল কাদেরের চতুর্পাশ দিয়ে বসে গেল। হুজুর বলে, আব্দুল কাদের আবার শুরু করো। আবার আব্দুল কাদের আবার শুরু করলো। সবাই কোরআন নিয়ে বসে গেল। হাফেজেরা তাদের ইয়াদ মনে করতে শুরু করলো। আব্দুল কাদের আগায়, হুজুর থামায় না। আগাইতে আগাইতে আব্দুল কাদের 18 পাড়ায় গিয়ে থামে গেল।
আব্দুল কাদের 18 পাড়ায় গিয়ে থেমে গেলেন। হুজুর চমকে উঠলেন, থমকে দাঁড়ালেন। হুজুর আশ্চর্য হয়ে গেলেন, ব্যাপার কি? যেই ছেলে আলিফ শিখার কথা সেই ছেলে 18 পাড়া কেমনে কয়? বুঝে আসে না। হুজুর ছেলেকে কিচ্ছু না বলে চোখের পানি ছেড়ে দিলেন। গাল বেয়ে বেয়ে টক টক করে পানি পড়ে। হুজুর কয়ে, যাও একটা ছেলে যাও, আব্দুল কাদের আর আম্মারে ডেকে নিয়ে আসো। দৌড় দিলেন। আব্দুল কাদের আর আম্মাকে ডাকা হলো। জিজ্ঞেস করা হলো, আব্দুল কাদের আর আম্মা, আপনি আমাদের সাথে এই চালাকিটা কেন করলেন? কয়, কি চালাকি করলাম? আপনি বললেন তারে আলিফ বা শিক্ষা দেওয়ার জন্য, তারে বাড়িতে 18 পারা মুখস্থ করাইছেন। এটা কেমন কথা বুঝলাম না। আব্দুল কাদেরের আম্মা কয়, হুজুর বিশ্বাস করেন আমি কোনো চালাকি করি নাই, আমি কোনো মিথ্যা কথাও বলি নাই, আমি তারে কিচ্ছু শিখাই নাই। কয়, তাইলে 4 বছরের ছেলে 18 পারা কোরআন কেমনে মুখস্থ করলো? কয়, হুজুর আমি যখন সে গর্বে ছিল আমি কোরআন তেলাওয়াত করতাম, নফল নামাজ পড়তাম। আর সে যখন দুনিয়াতে আসছে, আমি যখন তার বুকের দুধ খাওয়াইতে চাইতাম, কোনো সময় সে বুকের দুধ খায় না। আমি কোরআন নিয়ে যখন বসতাম সে দুধ খাইতো। আমি কোরআন তেলাওয়াত না করলে আমার আব্দুল কাদের কোনোদিন দুধ খাইতো না। আমি যত শুরু করতাম তারা দুধ খাওয়াইতে পারি না। কোরআন নিয়ে বসে দুধ খাইতে শুরু করে, আমি ঘুম পাড়াইতে যাই, আমার আব্দুল কাদের ঘুমায় না। আমি যতই চেষ্টা করি পায়ের উপর নিয়ে তারে দোল খাওয়াইতে, ঘুমায় না। যেই কোরআন তেলাওয়াত শুরু করি, এক পারা কোরআন যখন তেলাওয়াত শেষ হয়, তাকাইয়া দেখি আমার আব্দুল কাদের নিজে নিজে ঘুমাই পড়েছে। প্রতি রাতে আমি এক পারা কোরআন পড়লে তারপরে ঘুম খাই। এর আগে আমার আব্দুল কাদের ঘুম খায় না। সুবহানাল্লাহ বলবেন না? আব্দুল কাদের আর আম্মা কয়, হুজুর আমি এই 4 বছরে দুধ খাওয়াইছি, 1.5 বছর তারে আদর করে ঘুম পাড়াইছি। ঘুম পাড়াইতে গিয়া দুধ খাওয়াইতে গিয়া 18 পারা কোরআন বার তারে শুনাইছি। আমার মনে হয় শুনতে শুনতে তার 18 পারা কোরআন মুখস্থ হয়ে গেছে। আবারের আর মানুষ, এই কোরআনের মাদ্রাসা তোমার ঘরের ঘাড়ায়, তোমার বাড়ির আঙ্গিনায়। আমার আদরের ছাত্র, তার প্রতি আমার ওভার কনফিডেন্স আছে। খুব কর্মঠ একটা ছেলে, আমানতদার একটা ছেলে, সে কষ্ট করা মানুষ, অনেক কষ্ট করে নিচে থেকে উঠে এসেছে। ধনির দুলাল না, কষ্ট করে করে কেমনে আগাইতে হয় সে জানে, কেমনে মানুষকে মানুষ বানাইতে হয় সে শিখেছে। আমার হাতে গড়া ছেলে এই এলাকায় তোমাদের মাদ্রাসা করার জন্য এসেছে। আমি বিশ্বাস করি আমার আদরের রুহুল আমিনের মাদ্রাসায় যদি তোমার ছেলে যায়, ইনশাল্লাহ তোমার ছেলেও সোনার ছেলে হবে ইনশাল্লাহ। বলো আমিন। এই মাদ্রাসার সাথে আমি ওতপ্রোতভাবে জড়িত থাকবো। আমি এই মাদ্রাসায় বারবার আসবো। আমি ইনশাল্লাহ দেখবো কেমন করে পরিচালনা হচ্ছে। আপনারা নিশ্চিন্তে নিঃসংকোচে এই মাদ্রাসার ভিতরে ছেলেগুলারে দেবেন, ছোট বাচ্চাদেরকে দেবেন। ইনশাল্লাহ তারা সোনার মানুষ হবে। আল্লাহ যেন কবুল করে সবাই করে আমি বলেছি এখানে একটা এতিমখানাও থাকবে, যারা অসহায়, দুস্থ, আব্বা নাই আম্মা নাই। আরে আমরা তো বুঝি, 11 বছর বয়সে আমি আব্বা হারাইছি। বাপ যে কি জিনিস আমার কেউ বুঝাইতে হবে না, আমি বুঝি।
বাপ না থাকলে ছেলে মেয়েগুলো যে কি অসহায়, বাপ নেই, তার মন চাইছে একটা চকলেট খাবে। আমার ছেলে যেমন আমাকে বলতে পারে যে আব্বা 10টা টাকা দাও তো চকলেট খাবো, 10টা টাকা দাও তো ঝালমুড়ি খাবো, কিন্তু যার বাবা নাই সে কার কাছে বলবে বাবা 10টা টাকা দাও? আমি অসহায়ের কষ্ট বুঝি। আমি বলেছি এখানে আতিম ছেলেরা থাকবে বিনা খরচে, এই এলাকায় যা মায়েরা আছেন স্বামী নাই, পাঠাই দেবেন এখানে, আমরা কষ্ট করে তাদেরকে এখানে মানুষ বানাবো ইনশাআল্লাহ। সবাই বলা আমি, আমরা যারা সামর্থ্য আছে আমরা এতিমদের জন্য কিছু করতে পারবো না ইনশাআল্লাহ? নবীজি কত বড় কথা বলছে, শুনছেন আপনি? নবীজি বলছে তাকাও, এভাবে 2টা আঙ্গুল নবীজি ধইরা বলছে আমার দিকে তাকাও। সবাই তাকাইছে, কই 2টা আঙ্গুল দেখছো? কয় হ্যাঁ। কই এটা হইলাম আমি নবীজি, খেয়াল করেন, কয়টা হইলাম আমি নবীজি, আর এটা হলো এতিমের লালন পালনকারী। এই 2টা আঙ্গুল যত কাছাকাছি, যে এতিমের লালন পালন করবে, এই 2 আঙ্গুল যত কাছাকাছি, জান্নাতের ভিতরে এতিমের লালন পালনকারী আমি নবীর সাথে এই 2 আঙ্গুলের চাইতে আরো কাছে এক জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ বলবেন নাকি? যেমন তেমন কথা মনে করছেন? এখানে এতিমেরা থাকবে। আমি দেখছি মাশাআল্লাহ সুন্দর ঘর আছে, এই গোসলখানা নাই, গোসলখানা নাই, তারপরে টয়লেট নাই, সুন্দর করে টাইলস করে হয়ে গ্রামারখানা, যেমন তেমন বেড়া দিয়া টিন দিয়া এসব করবা না। যেটা করবা সুন্দর করে করবা, যেন মানুষের বাথরুমে ঢুকলে দৈরে রং লাগে, মানে টাইলস লাগাই দিব, যেন ফিস লাগাইয়া ঘুরে জিজ্ঞা গেল মার খাওয়া পায় না। সুন্দর করে টাইলস দিয়া বাথরুম করবা, সুন্দর করে গোসলখানা বানাইয়া ঝর্ণা দিবা, ফলাফাইনে ঝর্ণার নিচে খেলিয়ে খেলিয়ে গোসল করবো। এরপরে টেহা পয়সা হলে গিজার লাগাই দিবা, ফলাফাইন হাফেজে কোরআন, এটা হলো জাতির শ্রেষ্ঠ সন্তান, ঠিক কি না? 30 পারা কোরআন তাদের ভিতরে জায়গা হবে, গিজার লাগাই দিবা, এটা একটু গরম পানি দিয়ে গোসল করব, গরম পানি দিয়ে ঠান্ডার ভিতরে উজু করব, এই ভিতরে নিচে কার্পেট বিছিয়ে দিবা, ফলাফাইনের জন্য ঠান্ডা না নয়, যেন আরাম করে বইতে পারে। একজন লোক দাঁড়াইবেন যে হুজুর ইনশাআল্লাহ এই টিউবওয়েল, দেখো টিউবওয়েল নাই, টিউবওয়েল আছে, গোসলখানা করতে যে টাইলসটি লাগে ফাঁকাটা একজনে করবো 1000